হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রীজাস ব্লগে তোমাদের অনেক অনেক ভালোবাসা। তো চলো আজকের ব্লগটা এখান থেকে শুরু করি। আজকে অবশ্য সকালবেলা ঘুম থেকে উঠে দেখো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। মেয়ে আর পাপা আর কি আমার বর দুজনেই চলে গেছে হচ্ছে অফিস, একজন চলে গেছে স্কুলে চলে গেছে। আর এই দেখো তোতন বাবা কিন্তু উঠে পড়েছে, আজকে উঠে কিন্তু খেলতে আরম্ভ করে দিয়েছে, ওর ব্রাশ করে দিয়েছে, এবার ওকে খাওয়াবো। তো চলো আজকের ওয়েদারটা তোমাদেরকে তো চলো আজকের ওয়েদারটা দেখো। এখন মোটামুটি 11টা মতো বাজে। তো সেই জন্য দেখো আজকে কিন্তু একদম মেঘলা করে আছে, একটুও রোদ ওঠেনি, খুব ঠান্ডা এখানে পড়েছে। তো পুপুর স্কুলটাও এই জন্য একটু দেরি করেই এখন হচ্ছে। 3-4 দিন পর জামা কাপড়গুলো শুকিয়ে গেছে, কিছুটা জামা কাপড়, তো সেই জন্য আজকে জামা কাপড় কাচতে দিয়ে দিয়েছিলাম। তো জামা কাপড়ও কাচা হয়ে গেছে মোটামুটি প্রায়। আর এইদিকে সমস্ত ঘরদোরও গুছিয়ে নিয়েছি। পুপু গুড্ডু প্রচণ্ড নোংরা করে ঘরদোরে, আর চারিদিকে আমাদের ঘরে কিন্তু খেলনার একদম চারিদিকে ছড়িয়ে থাকে। তো সেই জন্য না ঘরদোর পরিষ্কার করতে আমার বেশ কিছুটা অনেকটাই সময় লাগে। তো দেখো এইভাবে গুছিয়ে নিয়েছি, ঘরদোর ক্লিন করা হয়ে গেছে। এইদিকে তো সমস্ত গাড়ি ফাড়ি ছড়িয়ে রেখে দেয়। তো সকালবেলাটা আমি করে এরকমভাবে গুছিয়ে নিই, কিন্তু পরে কিন্তু অবস্থাটা খুবই খারাপ হয়ে যায়। তো চলো তোতন বাবা, চলো খাবে তো। আর এদিকেরও ঘর দর সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি আমি এখন। তো তোতন বাবাকে এখন আমি খাইয়ে নেবো। তারপর তোতন বাবা দেখো ওইখানে না পুপুরটাকে সেদিনকে সাজাতে গিয়ে হ্যালোইনের মতো বানিয়ে দিয়েছিল পুপু। আর তোতন যেহেতু একটু দেরি করে ঘুম থেকে উঠেছে, তাই জন্য এই ঘরটা কিন্তু এখনও ক্লিন করাই হয়নি। তো এই ঘরটা ক্লিন করে নিই, আর তারপরে তোতনকে খাইয়ে দেবো। তারপরে আমরা কিন্তু আজকে পুপুকে আনতে পুপুর স্কুলে চলে যাব। তো সঙ্গে থাকো, আর ভিডিওটা কিন্তু সবটা দেখো। আর কেমন লাগছে অবশ্যই জানো, আর লাইক শেয়ার করে দিও, আর ফলো করে দিও, আর ভালো লাগলে অবশ্যই একটুখানি লাইক করে দাও। আর তোমাদেরও কার কীভাবে শীতকালটা কাটছে অবশ্যই জানিও। যারা বিশেষ করে আমার মতো একা থাকো মারা, তাদের তো নিশ্চয়ই এরমভাবেই সকালটা কাটার কথা, খুবই কঠিন অবস্থা থাকে। আর শীতকালে ঘুম থেকে উঠে দেরি হয়ে যায় একটু, আর তারপরে আবার যদি অফিস আর স্কুল থাকে ছেলেমেয়ের, তো সেটা টাইম টু মেনটেন করতে গেলেও না বেশ হয়ে যায়। তো তোতন কিন্তু খুব দুষ্টুমি শুরু করে দিয়েছে, দেখতেই পাচ্ছ। তো তোতনকে খাইয়ে দিই এখন আমি। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার যে বাকিটুকু কাজ ছিল এই ঘরটা মোটামুটি বিছানাটা আমি গুছিয়ে নিলাম, কিন্তু আমার ছেলে তো রয়েছেই কাজ বাড়ানোর জন্য। আমি এই গোছাবো, আর ও কিন্তু একটু বাদেই সমস্ত আমার বালিশ কম্বল সব কিন্তু ফেলে দেবে। এই দেখো কীরকম দুষ্টুমি করছে, এই একটু আগে আরেকবার গোছালাম তো সব ফেলে দিয়েছিল। তো আমি সমস্ত কিছু। দোদন কি হয়েছে? কি কি বলো বলো বাবা। মাম্মা দেখো আমার গ্যাস লাইটার নিয়ে চলে এসেছে এখন কিচেন থেকেও। তুমি কি করছো? গ্যাস লাইটার নিয়ে এসছো, নিয়ে দুষ্টু করছো, দেখেছো? বলছে হ্যাঁ। তো চলো আমার হয়ে গেল, এবারে আমি তোতনকে খাইয়ে দিচ্ছি। অনেকবারই বলছি কিন্তু সময় করে উঠতে পারছি। তো দেখো দোদন বসে গেছে খেতে, তো দোদনে খাওয়াতে বসিয়ে দিয়েছে, আর দোদন দেখছে এখন হচ্ছে কার্টুন। তো কার্টুন দেখতে দেখতে দোদন নিজের খাওয়াটা কমপ্লিট করে নেবে এখন। তো আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম পুকুরকে আনতে যেতে। আর আসলে ব্যাপারটা হচ্ছে কি বলতো, আজকে না আমাদের একটু লেটও হয়ে গেলাম আমরা এই রেডি হয়ে বেরোতে বেরোতে একটু রেডি হয়ে। এই যে তোতন বাবাকে নিয়ে আমার একটু লেটটা হলো। তোতন বাবা না প্রচণ্ড বদমাশ হয়েছে, যাবে না বলে একদম পেছনে থেকে যায়, তারপরে আবার যাবে বলে কান্নাকাটি করে। তো চলো আমরা তাড়াতাড়ি করে ঝটফট করে চলে যাই, কারণ এখন আমরা কিন্তু হেঁটে হেঁটেই চলে যাই পুকুর স্কুলে। এখন তো শীতকালের জন্য কিছু দেখতেও পাই না, বাস টাস, তো অপেক্ষা করার রাখি না, অবকাশ রাখি না। তো আমরা বেরিয়ে পড়ি দুজনে মিলে, গুটি গুটি পাই ছেলে আর মা দুজনে মিলে। তো খুব ভালোই লাগে, বেশ নিজের স্কুলের কথা মনে পড়ে যায় যে কী সুন্দর আমরা যেতাম সেই ব্যাপারটা। এখন আবার মেয়ে স্কুলে যাচ্ছে, মেয়েকে আনতে যাই, বেশ ভালো লাগছে। নতুন করে আর একটা নতুন শুরু হয়ে গেছে আমাদের। আর ছেলেও বেশ ভালোই বাসে যেতে আমাদের সাথে, আমার সাথে। তো পুপুকে আনতে যাব বলে ও আগেই উঠে পড়ে। দেখো এখন 12:30 মতো বাজতে যায় প্রায়। তো দেখো এখনও মেঘলা করেই আছে একদম। আর এইদিকে দেখো আমাদের এখানে মন্দিরে পুজো হচ্ছে। তো দেখো হাঁটতে হাঁটতে আমরা প্রায় শ্রীজা স্কুলের প্রায় কাছেই চলে এসেছি। তো দেখতেই পাচ্ছ শ্রীজা স্কুল থেকে এসে যাওয়ার পর ওকে স্নান টান করে রেডি করে দিয়েছে। ও খাচ্ছে এখন হচ্ছে পাস্তা। ও বললো পাস্তা খাবো, তো ও খাচ্ছে পাস্তা। আর এই দেখো তোতনও কিন্তু বলেছে পাস্তা খাবে, তো ওর জন্যও বানিয়েছি পাস্তা। ও যতটা খাবে খাবে, তারপরে বাকিটা আমি খাবো, আমারও ভালো লাগে পাস্তা খেতে। হ্যাঁ, তো শ্রীজা হোমওয়ার্ক করছে, সঙ্গে খাবারটাও খেয়ে নিচ্ছে। অনেকটা সময়ই হয়ে গেছে যদিও।
বলে হ্যালো বলে দাও, হ্যালো বলো। Hello guys. হ্যাঁ দেখো আবার হ্যালো গাইস বলছে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর এই রেখে দেখো দোদন বাবা কি করছে, দাঁড়া দোদন বাবাকে একটু দিই, দেখ দোদন বাবা কিরকম দেখ পাস্তা খেতে ভালোবাসে। এই দেখো দোদন বাবা পাস্তা খেতে খুব ভালোবাসে। এই দেখো ও কিন্তু ভাত খেতে পারে না, ভাতটাকে ও কিন্তু গিললেই ও নাকি বমি পেয়ে যায়, কিন্তু দেখবে পাস্তা না ও খুব ভালোবাসে। এই দেখো ও কিন্তু পাস্তাটা কিন্তু ঠিক দেখো খেয়ে নেবে, দেখলে তো বুঝতেই পারছো বাচ্চারা ভাত টাত না খাওয়ার পক্ষে যদি এইগুলোকে খেতে দাও তাহলে কিন্তু ওরা খুবই মজা করে খেয়ে নেয়। সব সময় রোজ রোজ তো এই সমস্তগুলো খাওয়া ঠিক নয়, তো দোদন কিন্তু এই সমস্তগুলো প্রচন্ড ভালোবাসে। টাটা কর, টাটা Tata. টাটা গাইস।